নমস্কার, আজ আমি আপনাদের শেখাবো নরম তুলতুলে ছানার বড়ার ঝোল। তার জন্য ছানাকে নুন, মিষ্টি, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা এটা দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে বড়া ভালো করে হাতে যেরকম শেপ চান আপনারা সেরকম করে শেপের আকারে করে নিতে হবে। আমি একটু চ্যাপ্টা শেপ করেছি, তো আপনারা চাইলে গোলও করতে পারেন। তারপর সেটাকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। সেটাকে যেরকম আপনারা যদি বেশি লাল চান তো বেশি লাল করে ভাজতে পারেন, আপনার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা ভেজে নিতে পারেন। তো এগুলো খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ কি আপনারা যদি একবারে বেশি দিয়ে দেন তখন কিন্তু সমস্যা হবে। তাই জন্য আমি কিছুটা হয়ে যাওয়ার পর আবার আমি আরও কিছু দিয়ে অ্যাড করেছি। একসাথে যদি আমি সবটা অ্যাড করতাম তাহলে অসুবিধা হতো ছানাগুলো তুলতে। তো খুব আস্তে আস্তে একটু এক পিঠ হওয়ার জন্য ওয়েট করবেন, তাতে এক পিঠ হওয়ার পর তারপরে উল্টাবেন, নাহলে কিন্তু লেগে যাবে। তো এইভাবে আমি তুলে নিলাম এক এক করে। তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু মধ্যে নুন দিয়ে এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, কারণ কি আলুগুলোকে ভালো করে না ভাজলে আমার আবার সেই তরকারি খেতে খুব একটা ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমি এরমভাবে ভালো করে ভেজে নিলাম। তারপরে ভেজে নেওয়ার পর আমি এখানেই আলুগুলোকে সাইড করে দিয়ে একটু জিরে, গরম মশলার গুঁড়ো আর তেজপাতা ভালো করে দিয়ে নিলাম। তারপরে ভালো করে দিয়ে নিয়ে ওটা কিছুক্ষণ রাখার পর আমি আদা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে, তেলের মধ্যে। আমি প্রথমে অল্প একটু দিয়ে তারপর ভালো করে সেটাকে ভাজা ভাজা মতন করে নিলাম, আলুর সাথে মিশিয়ে নিলাম। তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার আলুগুলোকে একটু ফাঁক করে তারপরে তার মধ্যে আমি আবার একটুখানি মশলা অ্যাড করে দিলাম। তারপরে সেটাকে আবার ভালো করে কষানোর পর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে তেলের মধ্যে অ্যাড করলাম, কারণ কি তেলের মধ্যে অ্যাড করলে সেটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দেন তাহলে রঙটাও খুব সুন্দর হয়। তো তারপর আমি ভালো করে সেটাকে একসাথে ভালো করে আগে ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা খুব জরুরি। যে কোনো তরকারি কষানো যদি ভালো হয় সে রান্না অবশ্যই ভালো হবে। তো আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি একটু দুধ দিলাম, কারণ কি এই মশলাটা আমি দুধ দিয়েই পুরোপুরি কষিয়েছি। কষানোর পর আমি জল অ্যাড করেছি, বাট তুলনামূলক কম। যদি 80% দুধ হয় তো 20% জল অ্যাড করেছি আমি। তো ভালো করে আমি মিশিয়ে আমার পরিমাণ মতন বারে বারে অল্প অল্প করে দেবেন। যেরকম আপনারা জল দিয়ে কষান অল্প অল্প করে, সেরকম দুধ দিয়ে আমি অল্প অল্প করে কষালাম। কষানোর পর আমি ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি দুধের যে ধোয়া জলটা যে পাত্রে রেখেছিলাম সেই জলটা আবার উপর দিয়ে দিলাম। তো আমি এটা মনে করি যে এতে রান্নার টেস্ট খুব ভালো হয় যে কোনো মশলা ধোয়া জল যদি দেওয়া হয়। তো আমি এভাবে দিলাম। তারপরে ভেজে রাখা যে ছানার বড়াগুলো সেগুলিকে এক এক করে একটা ছড়ানো টাইপের পাত্রের মধ্যে এক এক করে সাজিয়ে দিলাম, কারণ কি এটা কিন্তু আমি ঝোলে ফোটাবো না। ঝোলে ফোটালে কিন্তু বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি একটু একটু করে ঝোল তুলতে ঝোলটা ফুটছে এদিকে, আমি ঝোলটাকে তুলে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে আর একটুখানি কিছুক্ষণ ঝোলটা হতে দিলাম, কারণ কি এটা আমি জাস্ট ভেজানোর জন্য দিলাম। তারপরে ঝোলটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি সেই ঝোলটাকে ঢেলে নিলাম এই ছানার উপরে। এইভাবে আমি যে কোনো কোফতাই রেডি করি এই প্রসেসে। আমি কখনো আগুনের মধ্যে কোফতাটা দিয়ে দিই না। তো আপনারাও এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন কোফতাটা ভেঙে যাবে না। তারপর আস্তে আস্তে সেটা যে রসটা নিয়ে তো দুধের যে রসটা বা ঝোলটা সেটা টেনে নিলে খুব সুন্দর লাগবে খেতে। নমস্কার।